ব্রেসেস ট্রিটমেন্ট করার উপযুক্ত বয়স কোনটি? সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট। আজ কথা বলছি যে অনেকে জিজ্ঞাসা করেন যে ব্রেসেস ট্রিটমেন্ট করার উপযুক্ত বয়স কোনটি, কোন বয়সে ব্রেসেস ট্রিটমেন্ট আমরা শুরু করব বা কোন বয়সে করলে ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত বলছি। এখন অনেকেই দেখা যায় যে অনেক সচেতনতার জন্য বাচ্চাদের বয়স যখন খুবই অল্প থাকে, একদম 7-8 বছর বয়স, সেই সময় আঁকাবাঁকা বা উঁচু নিচু হলে দাঁত, বা অনেক সময় যে ফিজিওলজিক্যালি অনেক সময় দাঁতগুলো যখন প্রথম উঠে দেখতে অনেক বড় লাগে এবং ফাঁকা লাগে, তখনই কিন্তু সচেতন হয়ে যান এবং আমাদের কাছে নিয়ে আসেন। আবার অনেকে দেখা যায় যে প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করেন না, আরো দেরি করে যখন ওনার উপযুক্ত সময় দেখা যায় সেই সময় ট্রিটমেন্ট করতে চান। আসলে এটি আসলে প্রকৃত যেটি সময় সেটি হচ্ছে যদি পেশেন্টের বা রোগীর দাঁত এবং মাড়ি একদম খুব সাধারণ অবস্থায় শুধু দাঁতের সমস্যা, অর্থাৎ দাঁত এবং মাড়িটাই শুধু উঁচু, কিন্তু স্কেলেটাল কোনো প্রবলেম নেই, অর্থাৎ হাড় এবং অন্য কোনো অবস্থায় কোনো সমস্যা নেই, শুধু দাঁতগুলো আঁকাবাঁকা বা উঁচু নিচু। সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পার্মানেন্ট দাঁত ওঠার পরে, মানে স্থায়ী দাঁতগুলি ওঠার পরেই, অর্থাৎ 12-13 বছর বয়সে কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। আবার দেখা যায় যে অনেকে হয়তো লেট এজে বা আফটার 25 বা 30 ইয়ার্স এজেও অনেকে চিন্তা করেন যে এখন আমি দাঁতগুলো ঠিক করতে চাই। সেক্ষেত্রে সেটিও পসিবল। যদি আপনার দাঁত এবং মাড়ি সুস্থ থাকে তাহলে আপনি 40-42 বছর বয়সেও কিন্তু এগুলো ঠিক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এমন হয় যে কোনো বাচ্চার চোয়ালের গ্রোথ, অর্থাৎ বৃদ্ধিটাই অন্যরকম, স্কেলেটাল প্রবলেম, অর্থাৎ হাড়ের গঠনটাই দেখা যাচ্ছে যে অনেক সময় নিচের চোয়াল অতিরিক্ত বৃদ্ধি হয়ে লম্বা হয়ে যাচ্ছে, বা উপরের মাড়ি সহ চোয়ালটা একদম বাইরের দিকে চলে আসতেছে, অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে, বা কোনো কোনো সময় দেখা যায় যে ঠোঁট কাটা তালু কাটা থাকলে বা আঘাত লাগলে কোনো কোনো চোয়াল হয়তো উপরের চোয়ালটা ডেভেলপই করলো না, ছোট হয়ে রইল। এই সমস্ত কেসে কিন্তু দেখা মাত্রই ট্রিটমেন্ট শুরু করতে হবে, সেটা 7-8 বছর বয়স হোক আর 10-11 বছর বয়স হোক, সেই সময় কিন্তু এগুলো ট্রিটমেন্ট শুরু করা যায়। তো কাজেই যেটি সাধারণভাবে শুধুমাত্র দাঁত রিলেটেড যে সমস্যাগুলো, দাঁতগুলো আঁকাবাঁকা উঁচু নিচু বা বেশি পরিমাণ বাইরের দিকে আছে, সেগুলো কিন্তু আমরা যে পার্মানেন্ট টুথ, অর্থাৎ দুধ দাঁতগুলি পড়ে যাওয়ার পরে যে স্থায়ী দাঁতগুলো ওঠে, সে ওঠার সাথে সাথে ট্রিটমেন্ট করলে আউটকামটা খুব ভালো। তবে লেট এজেও করা যাবে এবং চাইলে 40-42 বছর বয়সেও ট্রিটমেন্ট করা যায় যদি দাঁত এবং মাড়ি সুস্থ থাকে। অর্থাৎ আমরা যদি প্রথমে ট্রিটমেন্টটা করি তাহলে আউটকামটা বেশি দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, ট্রিটমেন্ট আউটকাম ভালো হবে, প্রগনোসিস ভালো হবে। আবার লেট এজেও হবে কিন্তু একটু ডিলে হবে, সময়টা একটু বেশি লাগবে। হয়তো দেখা যাবে যে যার 12-13 বছর বয়সে যে ট্রিটমেন্টটা দেখা গেছে যে 6 মাসের বা 8 মাসে সম্ভব, সেটা হয়তো 25 বা 30 বছর বয়সের পরে সেটি কিন্তু প্রায় দেখা যাবে 1.5 বছর বা 2 বছর সময় নিতে পারে। তো কাজেই যত মানে ভালো হয় হচ্ছে যে পার্মানেন্ট টুথ ওঠার পরপরই সচেতন হয়ে বাচ্চাদের এই ট্রিটমেন্টটা করে ফেলা, সেই ক্ষেত্রে খুবই ভালো আউটকাম আশা করি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।